قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন, হ্যাঁ নবী আপনি জানিয়ে দিন, নবীকে তুমি অনুসরণ করো, আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে ভালোবাসো। আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। যদি আমরা নবীকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আর এই ভালোবাসা অর্জন করতে পারলে দুইটি লাভ। এক নম্বর হলো আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলে, কত সুন্দর কথা। নবীকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলে বান্দা আমার মায়ের নবীকে, দয়ার নবীকে মহব্বত করলে, ভালোবাসলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নেতাকে ভালোবাসলে আল্লাহ ক্ষমা করে গুনাহ, কোরআনে আছে। নেতাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, আছে কোথাও? নেতাকে ভালোবাসি আমরা দুনিয়ার জন্য, চেয়ারম্যানকে ভালোবাসি দুনিয়ার জন্য, চেয়ারম্যানকে ভালোবাসি আমার স্বার্থের জন্য, কম দিবে, টাকা দিবে। এমপিকে ভালোবাসি চাকরি দিবে, না হয় বিপদে ফেলাবে। কিন্তু নেতার নেতা, এমপির এমপি, চেয়ারম্যানের চেয়ারম্যান, মন্ত্রীর মন্ত্রী, আমাদের একজন নেতা, তিনি কি? আমাদের নবী, মায়ের নবী, বিশ্ব নবী, রহমাতুল আলামিন। ওই নেতাকে ভালোবাসলে দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই। ওই নেতা কাল কিয়ামতের দিন সুপারিশ করে খালি চোখের পানি ছিঁড়ে কান্না করে বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله, দেখবেন আমাদের কিছু ভাই আছে নবীর চাইতে বউকে বেশি মহব্বত করে, আছে কিনা ভাই? আমাদের কিছু বোন আছে নবীর চাইতে তার ভাইকে বেশি মহব্বত করে। কিছু বাবা আছে নবীর চাইতে তার মেয়েকে বেশি মহব্বত করে। আমার মুসল্লি, আমি ঢাকা থেকে নামাজ পড়ে ইয়েতে টাউন হলে শেয়ার করে দেন, সহজে বুঝে আসবে। গত রমজানে, এই রমজান তার আগে রমজান, পুরা রমজান নামাজ পড়ছে, ওয়াজ করে করে, বয়ান করে করে, আদি শুনিয়ে শুনিয়ে দাড়ি রাখাইছিল। বলছে আর দাড়ি কাটবে না। রমজান শেষ, মসজিদ আসা বন্ধ, বাসায় গেছে। মেয়ে বলে কয় তোমাকে বয়স্ক বয়স্ক দেখা যায়, মুরব্বী দেখা যায়, বাবা ভালো দেখা যায় না। আর কিছুদিন পরে দাড়ি রাখা যায় না, নাউজুবিল্লাহ বলবেন না, দাড়ি কাইটা বলেছে। আমার মুসল্লি প্রমাণ দিলাম। তাহলে সে নবীকে মহব্বত করলো না মেয়েকে মহব্বত করলো? কথা বলে কাকে মহব্বত করলো? নবীকে না, তার মেয়েকে মহব্বত করে দাড়ি কেটে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ। তুমি দাড়ি কাটলে না, নবীকে কষ্ট দিলা, দাড়ি কাটলে না, নবীর কলিজায় আঘাত দিয়েছে তুমি। কিয়ামতের দিন তোমার দিকে নবী তাকাবেন। উলামায়ে কেরাম বলে, যারা দাড়ি কাটা অবস্থায় মারা যাবে, নবী তো উম্মত বলে পরিচয় দিবে না। যাই উনাকে নিয়ে বলতেছি, উনি এবার হজে গেছে, স্বামী স্ত্রী, ওই মুসল্লি 20 লাখ টাকা খরচ করে। কত লাখ টাকা খরচ করে? টাকা আছে, গাড়ির মালিক, সম্পদের মালিক, 20 লাখ টাকা খরচ করে। এই বয়ান শুনলে আবার ঝামেলা হয়ে গেলে চিন্তাই আছে। 20 লাখ টাকা খরচ করে হজে গেছে, দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ। আসছে, ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ, পিছনে যা হয়ে গেছে ক্ষমা চান। লাখ টাকা খরচ করে
হজ করে আসলেন, দাড়ি কেটে আর অন্যায় করিয়েন না, গুনাহ করিয়েন না। আমি হাজি সাহেবদের কি বলি জানেন, যারা হাজি হজ করে আসে, যে লাখ টাকার বাগান ফেলো 1 টাকার ছাগল। কেমনে? 1 লাখ টাকা খরচ করলো হজের পিছনে, কথার কথা, আর 10 টাকা খরচ করলো ছেলে গিয়া। তাহলে 10 টাকা দিয়ে আমরা 1 লাখ টাকা খোয়াইলেন, মানে 1 লাখ টাকা খরচ করে হজ করে নিষ্পাপ ফিরে আসলেন, দাড়ি কেটে গুনাহ করলেন। কেমন জানি লাখ টাকার লাখ টাকার বাগান খেলো 1 টাকার ছাগলে, ঠিক তেমনি ভাবে লাখ লাখ টাকা খরচ করলো হাজি সাহেব, এসে দাড়ি কেটে ফেললো। কেমন জানি এই 10 টাকার কারণে তার লাখ টাকা বরবাদ হয়ে গেল। হজ খরচ আগে হয়ে যাবে, কিন্তু ওই নিষ্পাপ যে ফিরে আসলেন, আপনার ফিরে আসতে পারবেন। এখন কালকে মসজিদে আসছে মুসল্লি, হুজুর মেয়ে তো আবার ধরছে আমাকে। কি পাগল, বয়স 60-এর কাছাকাছি। বয়স কত? খবরদার। পরে রায় শুনলাম যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষকে মানুষও ধোঁকা দেয়, আবার মানুষ মানুষকে ধোঁকা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি দাঁড়িয়ে রাখছি অল্প বয়সে, বন্ধু কয়, আরে ভাই তোর তো বয়স হয় নাই, আর তো পরে রাখতে পারতি, কেমন কেমন জানি লাগে। বুঝবেন, কেউ রাগ করবেন না, আমি আপনাদের বন্ধু, শত্রু নয়। আপনাদের ক্ষতি করতে আসেনি কষ্ট করে, এই যে আলোচনা করতে যে কষ্ট হচ্ছে। যাই হোক, তখন তাকে ওয়াজ করলাম, ওনাকে প্রশ্ন করলাম, আপনি কি আপনার মেয়েকে বেশি মহব্বত করেন নাকি নবীকে? নবীকে মহব্বত সবাই বলবে কথা। বউকে বেশি মহব্বত করেন নাকি নবীকে? নবীকে। অনেক ফ্যামিলিতে আসে, বিয়ে করার পরে হুজুর মানুষও আছে, স্ত্রীর কারণে, দাজ্জাল বউয়ের কারণে, অশিক্ষিত বউয়ের কারণে দাড়ি কাটতে বাধ্য হয়। আমি বলি, ওই জামাই কি বউকে ভালোবাসলো না নবীকে ভালোবাসলো? কথা বলেন। বউকে ভালোবাসলো। আর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, বিবি বাচ্চা, সমস্ত কিছুর চাইতে আমি নবীকে মহব্বত না করবে, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। হাদিস থেকে বোঝা গেল, নবীকে মহব্বত করার কারণে বউ বাদ দিতে হবে, নবীকে মহব্বত করার কারণে সন্তান বাদ দিতে হবে, নবীকে মহব্বত করার কারণে নেতাকে বাদ দিতে হবে, নবীকে মহব্বত করার কারণে চাকরি ছেড়ে দিতে হবে। কিন্তু নবীকে ওভারটেক করে আপনি চাকরি নেবেন দাড়ি কেটে, নবীকে মহব্বত করা হলো না। নবীর জন্য জান দিয়ে মহব্বত করতে হবে, নবীকে প্রাণ দিয়ে মহব্বত করতে হবে, নবীকে রক্ত দিয়ে মহব্বত করতে হবে, নবীকে জীবনের বিনিময় দিয়ে মহব্বত করতে হবে। তাহলেই হবে নবীর মধ্যে ভালোবাসা। আর এই ভালোবাসা হইলেই আল্লাহ বলছে, আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলে আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। আয়াত থেকে বোঝা গেল নবীকে মহব্বত করা ফরজ, নবীকে ভালোবাসা ফরজ। আমার একটা জিনিস বুঝে আসে না, এমনি তো দেখবেন যারা দাড়ি রাখে তাদেরকে সুন্দর লাগে, ভালো করে খেয়াল করে দেখবেন, ভালো করে দেখবেন, চেহারা একটা মাধুর্য থাকে, সৌন্দর্য থাকে, ভালো করে খেয়াল করবেন। সমস্যা কোথায় রেখে দিলে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান করে, হজ করে, এই জায়গায় যে কেন সমস্যা মাথায় ধরে না। আচ্ছা, কিয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, নবী ছাড়া আমাদের উপায় থাকবে না। হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আর নবীকে অনুসরণ করালে আমাকে ভালোবাসা হয়। আর আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব।
আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এবং নবী এই কথা বলেছেন, খালিফুল মুশরিকিন ওয়াহফিরুল লুহা ওয়াহফুস শাওয়ারিবা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। আমরা কি মুছ লম্বা, দাড়ি করি খাটো, পুরা উল্টা। এখন আপনাকে প্রশ্ন করেন, আপনার জন্য কি নবী সুপারিশ করবেন? মনে হয় না। এইভাবে মুছ ব্যাগে রাখে, কি স্টাইল! সে মুসলমান কিন্তু মানুষ, সে কি আয়নাতে দেখছে কেমন লাগে? ও বিড়াল সাথে কি সাথে সিনেমার শুটিং করো, শুটিং এখান দিয়ে নাই, এখানে আছে, এখানে নাই। আর তুমি নবীর সাথে কত তিরস্কার করবা, নমস্কার করবা, রাখলে রাখো, না আল্লাহ না রাখো, ডিজাইন করো কোনো দাঁড়িয়ে দিয়ে, আর না করে দাঁড়িয়ে রাখো, হিন্দুরও দাঁড়িয়ে রাখো ডিজাইন থেকে আমাদের। লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে আমি নবীকে তার জান দিয়ে, প্রাণ দিয়ে, তার সন্তানের চাইতে, বিবির চাইতে, সমস্ত কিছু চাইতে আমি নবীকে মহব্বত না করবে, ও পরিপূর্ণ ঈমানদার না। কারণ আমি আপনাদেরকে প্রশ্ন করি, নিজেরাই চিন্তা করে দেখেন, আপনি কি পরিপূর্ণ ঈমানদার হয়েছেন কিনা, আপনি ভালো জানেন। আমাদের দুটি গুণা বেশি হয়, ভালো করে খেয়াল করুন, দুটি গুণা খুবই বেশি হয়। এক নম্বর দাড়ি কাটা, দুই নম্বর হলো কাপড় নিচে কাপড় পরিধান করা। প্রত্যেকটি ব্যক্তির এই দুটি গুণা বেশি হয়। দাড়ি কাটলে 24 ঘন্টা গুণা হচ্ছে। কাপড় নিচে কাপড় পরলে যতক্ষণ আপনার কাপড় টাকুর নিচে থাকবে ততক্ষণ গুণা হবে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, সমাজের দিকে তাকান, বাস্তবতার দিকে তাকান, এই দুইটি গুণ আমাদের বেশি। ভাই, আপনি যদি দাড়ি কাটা অবস্থায় মারা যান, আল্লাহ না করুন, বেঈমান হয়ে মারা গেলে ঝামেলা আছে। আপনি ঘুমাইছেন, গ্যারেন্টি আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এখনই তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? আমি আনন্দ করে ঘুমাইলাম, টিভি দেখে ঘুমাইলাম, নাচ গান শুনে ঘুমাইলাম, দাড়ি কাটতে ঘুমাইলাম, ফজরের আগে আগে সন্তানগুলো, বাবা উঠো, বাবা উঠো, বাবা নড়াচড়া করে না। সন্তান মাকে ডাকতেছে, মা, বাবা মনে অসুস্থ, নড়াচড়া করে না। মা আসে হাত দিয়ে দেখে স্বামী আর দুনিয়াতে নাই। এমন হয়েছে কিনা বলেন তো? হয়েছে কিনা? সেজন্য ভাই রাগ করবেন না, আপনাদের বন্ধু আমরা, ওলামায়ে কেরাম বন্ধু, শত্রু না। এরা চায় জাতি জান্নাতে যায়। আমার শত্রু না কারো, মানুষ ভুল বুঝে আমাদের, হুজুর শক্ত কথা বলে। এক মুষ্টি রাখতে হবে, এক মুষ্টি। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি করা সুন্নত। এক মুষ্টি না করলে আপনি নেকি পাবেন না। শুধু দাড়ি রাখা হলো এইভাবে, এই যে বেশি থাকতে হবে। এই যে আমি দাড়ি রাখছি, দেখতে খারাপ দেখা যায় বলুন তো? বলেন, দেখতে খারাপ দেখা যায়? দাড়ি রাখবে, এটা পুরো সৌন্দর্য। কাটলে 24 ঘন্টা গুনাহ হয়, আর না কাটলে 24 ঘন্টা নেকি হয়। খালি ফেরেশতা নেকি লিখতেই থাকে, আর কাটলে 24 ঘন্টা গুনাহ হয়। ভাই, নবীকে মহব্বত করতে। আর যারা টাকুর নিচে কাপড় পরিধান করে যতক্ষণ পর্যন্ত প্যান্ট বা লুঙ্গি না খুলবে ততক্ষণ গুনাহ হবে। দেখুন তো এই দুইটা গুনাহ হয় কিনা বেশি আমাদের। মায়ার নবী চলে গেছে, আর আসবে না ফিরে। একটু জির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ভাই বলে, হুজুর আমার দাড়ি কম, ভালো দেখা যায় না। আছে কিনা? দাড়ি কম আর বেশি কোনো বিষয় না। নবী বলছে রাখতে হবে, এটাই নিয়ম। এক সাহাবীর একটা দাড়ি ছিল, ঘটনা বলছি। এক সাহাবী
একটি দাড়ি ছিল। ওই সাহাবী নবীর কাছে গেলেন, নবী দেখে হেসে দিলেন। ভালো করে খেয়াল করবেন, ওই সাহাবী মনে মনে ভাবলেন আমার একটা দাড়ি, সেজন্য নবী হেসে দিলেন, টিটকারি করলেন, বুঝে নাই। পরের দিন গিয়া দাড়িটা কেটে ফেলছে। দাড়ি কেটে নবীর কাছে আসলেন, নবীর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী ডেকে ডেকে বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি গতকাল হাসলেন, আজকে কাঁদলেন, কারণ কি? মায়ের নবী চোখের পানি ছেড়ে বলে, ও সাহাবী রে, গতকাল যখন আমার কাছে একটা দাড়ি নিয়ে আসছিলাম, আমি তাকে দেখলাম ফেরেশতা ওই দাড়ি নিয়ে খেলা করতেছে, সেই জন্য আমি নবী হেসে দিলাম। আজ তুমি দাড়ি কেটে আসছো, তোমার কাছে নূর নাই, ফেরেশতা নাই, আমি সেই জন্য চোখের পানি ছেড়ে দিলাম। আমি ভাই হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, মায়ের নবীকে কষ্ট দেওয়া যাবে না। মায়ের নবীকে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তখন সাহাবী কান্দে, হ্যাঁ নবী, বুঝতে পারি নাই, অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দেন। নবী বলে, না না না, আমি কি ক্ষমা করব? আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি আল্লাহ ক্ষমা করে, আমার তো ক্ষমা করার কোনো অধিকার নাই। তবে সাহাবী কান্দে আর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী, অন্যায় করেছি, ভুল করেছি, আর জীবনে ভুল করবো না। আমরা তো উম্মত, আমরা তো মুসলমান, আমরা তো ওয়াদাবদ্ধ হইতে পারি, নিয়ত করতে পারি, হুজুর আর দাড়ি কাটবো না, দাড়ি কেটে মায়ের নবীকে আর কষ্ট দিব না। নবী তো চলে গেছে, এই নবীকে কাফেরে চিনছে, বেঈমান চিনছে, পশু চিনেছে, সবাই চিনেছে, আমরা মুসলমান চিনি নাই। ঠিক কিনা বলেন? নবীকে চিনলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দাঁড়িয়ে রাখলে দেখুন সালাম বেশি পাও। মুরব্বিদ আছে, আসসালামু আলাইকুম। নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেন একটু বলি। এক ইহুদি নবীকে পরীক্ষা করার জন্য কিছু টাকা হাওলাত দিছিল। নবী কিছুদিন পরে টাকা দিয়ে দিছে। ইহুদির বাচ্চা হে কয়, আমি নবীকে গিয়ে বলবো টাকা দেন না, এটা পরীক্ষা করি নবীর ইমান ঠিক আছে কিনা। দেখছেন নি? মানে কাফেররা, মুশরিকরা নবীকে পদে পদে পরীক্ষা করছে। রাস্তা থেকে নবীকে ধরছে, হ্যাঁ মায়ের নবী, জি আপনাকে টাকা দিয়েছিলাম, টাকা তো দেন নাই। নবী কই দিয়েছি, সে কই দেন নাই। এক পর্যায়ে তর্ক, সাইদে সাহাবী যাচ্ছে, সাহাবী দাঁড়ায় গেছে। কিন্তু ওই ইহুদি নবীকে টাকা দিয়ে সাহাবী কিচ্ছু জানে না, সাহাবী কিচ্ছু জানে না। এখন নবী চিন্তা পড়ে গেল, ইহুদি ভাই টাকা দিছি, নিছি, দেন নাই, নবী কই দিছি। একবারে ইহুদি বলতেছে নবীকে সাক্ষী দাও। সাহাবীকে আমি সাক্ষী দিই। সুবহানাল্লাহ বলেন। সাহাবী কি বলতেছে? নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, সাহাবীদের ভিতরে কি পরিমাণ মহব্বত ছিল, ভালোবাসা ছিল। নবী কই তুমি কিভাবে সাক্ষী দিবা? তুমি তো কিছুই জানো না। আমি দিব সাক্ষী যদি আপনি অনুমতি দেন। কই না না, টাকা দিয়ে দিছি, কিন্তু টাকা নিছি তুমি তাও জানো না, দিছি তাও জানো না। সাহাবী তুমি কিভাবে সাক্ষী দিবা? ওই দিব, অনুমতি দেন না। তখন কয় হ্যাঁ অনুমতি দিলাম। তখন সাহাবী বলে, হ্যাঁ নবী, বিশ্ব নবী, যে নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে নবী কোনোদিন গুনাহ করে নাই, যে নবী অন্যায় করে নাই, পাপ করে নাই, যে নবী কোনোদিন ব্যভিচার করে নাই, অন্যায় করে নাই, কোনো মিথ্যা কথা বলে নাই, ওই মায়ের নবী জীবনে মিথ্যা কথা বলতে পারে না। আমি সাহাবী গ্যারান্টি দিয়ে বললাম, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, ওই ইহুদিকে টাকা দিছে, আমি সাক্ষী দিলাম। তখন ইহুদি কয়, নবী গো, আমি বুঝতে পারি নাই, পরীক্ষা করার জন্য আসছিলাম, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, মায়ার নবী, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আলামে বিশ্ব নবী, আমাকে ক্ষমা করে দিন। এই ছিল নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। জানা না, আপনি মিথ্যা কথা বলেন নাই, অন্যায় করেন নাই, গুনাহ করেন নাই, পাপ করেন নাই, আপনি কি মিথ্যা কথা বলবেন? টাকা দিয়ে দিচ্ছে। এই ছিল নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা।
সেজন্য ভাই আমল করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আমরা সবাই কম বেশি গুনাহ করেছি, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এমন হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, দয়ার আল্লাহ পিছন থেকে তাকিয়ে দেখবে, পিছন থেকে তাকিয়ে দেখবে, আরে এত মায়া করে দয়া করে বান্দার সৃষ্টি করলাম, জাহান্নামে দিব। আল্লাহ বলে, ফেরেশতা যাও, যাও আমার বান্দাকে ডাকো। আমি আমার বান্দাকে কি পরিমাণ মহব্বত করে বুঝাইতে পারবো না। সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। আল্লাহ বলে, বান্দা ওই সন্তান তার মা সন্তানকে যতটুকু মহব্বত না করে, তা সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আমার বান্দাকে মহব্বত করি। আমার বান্দা তুমি তো জাহান্নামী হয়ে গেছো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে চাই না, আমার কাছে আসো। ফেরেশতা ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা যাও, আল্লাহর কাছে কি জানি বলবে। আল্লাহ তো দয়াশীল, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো দয়া মায়া করে জান্নাত দিবে। আল্লাহ বলে, বান্দা এমন গুনাহ আমল আছে কিনা? বান্দা বলে, আল্লাহ গুনাহ আমল নাই, নামাজ পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই। আমি যখন দুনিয়াতে ছিলাম তোমার বন্ধু মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন অন্তর দিয়ে মহব্বত করতাম, ভালোবাসতাম, জীবন চাইতে মহব্বত করতাম, নবীকে মহব্বত করে দাঁড়িয়ে রাখছিলাম। আল্লাহ রে, আমার তো কোনো আমল নাই, আমি তো মায়ের নবীকে কি পরিমাণ মহব্বত করেছি বোঝাইতে পারবো না। আল্লাহ আমার কোনো আমল নাই, আমি তো জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ গো, তুমি ছাড়া তো ক্ষমাকারী কেউ নাই। মায়ের নবীকে মহব্বত করে আমি ভালোবেসে দাঁড়িয়ে রাখছিলাম। আল্লাহ গো, তুমি কি পারো না ক্ষমা করে? আল্লাহ গো, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই রে। কিয়ামতের দিন বান্দার যখন আমল থাকবে না, কোরআন শরীফে হাদিসে আয়া কিতাবে লেখছেন, বান্দা বলবে, আল্লাহ এই যে দাঁড়িয়ে নিয়ে হাজির হয়েছি, আমার কোনো আমল নাই রে। আল্লাহ গো, তুমি কি পারো না এই দাড়ি গোসলা করে ক্ষমা কর? আল্লাহ বলে, বান্দারা আয় আমার কাছে, আয় আমার কাছে আয়, আমি তো তোকে কি পরিমাণ মহব্বত করি। আরে বান্দা আমার কাছে আয়, আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি। দাঁড়িয়ে রাখার প্রয়োজন ছিল না, এমনি ক্ষমা করতে পারতাম। যেহেতু নবীকে মহব্বত করেছ, নবীকে ভালোবেসেছ, নবীকে মহব্বত করে ভালোবেসে দাঁড়িয়ে রাখছ, আমি আল্লাহ এই দাঁড়িয়ে গোসলা করে আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আর ভাই, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। মায়ের নবী তো আর জগতে আসবে না, নবী তো চলে গেছেন। বলে, দয়াল নবী দেনার ছবি আর আসবে না জগতে, ঠিক কিনা? নবী তো চলে গেছে, আর আসবে না। নবীকে অন্তর দিয়া দিল দিয়ে মহব্বত করতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি। যদি কেউ বলে, হুজুর আমাকে হাতে ধরে বলে না, আমি হাতে ধরতে রাজি আছি। যদি কেউ বলে, হুজুর আমাকে পায়ে ধরে বলেন, তারপরে দাঁড়িয়ে রাখবো। পা ঘুমালে যান, আমি পা ধরে বলে যাই, হাত ধরে বলে যাই, পায়ে ধরে বলে যায়। ও মুরব্বী, ও যুবক ভাইরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়। চোখের পানি ছেড়ে বলতেছি রে বাবা, হাতে ধরে বলি, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, আজকে থেকে নিয়ত কর, হুজুর আমি আর দাঁড়িয়ে কাটবো না। নিয়ত করা যায় না? নিয়ত করা যায়। 24টি ঘন্টা গুনাহ হচ্ছে, 24টি ঘন্টা গুনাহ হচ্ছে। আরো অনেক আলোচনা, সময় শেষ। এই দাড়ি সম্পর্কে, নবীর মহব্বত সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, আরো 2 ঘন্টা আলোচনা করলে শেষ হবে। শুধু একটি আমল। আর নবী বলছেন, যে বে উম্মত দাঁড়িয়ে রেখে মারা যাবে, আমি তার জন্য সবাই বেশি বেশি করছি সুবহানাল্লাহ। কারণ নবীকে দাঁড়িয়ে রাখা তোমার নবীকে মহব্বত করা। বউকে ভালোবাসা যাবে না নবীকে ওভারটেক করে, মেয়েকে ভালোবাসা যাবে না নবীকে বাদ দিয়ে, ছেলেকে ভালোবাসা যাবে না মেয়েকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে। নবী সবার উঠতে থাকবে। আমার নবী হলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। আল্লাহ বলেছেন, নবী হলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানব, উত্তম চরিত্র অধিকারী, তারপরে কেউ নাই। সেজন্য ভাই, হাত জোর করে বলবো, হাত ধরে বলে যায়, নিয়ত করে আর দাঁড়িয়ে কাটবেন না। নিয়ত মিষ্টি করে ফেলেন, তারা রাখেন না, তারা রাখেন, তারা শুরু করে রেখেছেন, রেখে দেন।
কি দরকার পড়ে, কি ফায়দা? কাটলে তো ক্ষতি হচ্ছে, কাটলে ক্ষতি হচ্ছে, সময় যাচ্ছে, গুনাহ হচ্ছে, টাকা যাচ্ছে। রাখলে সময় নষ্ট হচ্ছে না, টাকাও যাচ্ছে না, গুনাহও হচ্ছে না, ঠিক কিনা?